আজকের পডকাস্টে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশির জাতকদের ডিসেম্বর 2025 অবধি কেমন যাবে, প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রানজিট কেমন কি চলছে এবং রেমিডিয়াল পোর্শনটা নিয়েও আলোচনা করব। বৃশ্চিক রাশির ক্ষেত্রে রুলিং প্ল্যানেট হলো মঙ্গল গ্রহ বা মার্স। আর এই মঙ্গল যদি শুভভাবে অবস্থান করে তাহলে বৃশ্চিক রাশির জাতকেরা কিন্তু যথেষ্ট সাহসী হয়, পরাক্রমশালী হয় এবং প্রচুর ভূসম্পত্তির মালিক হয়। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আয়ের কারক গ্রহ হলো বৃহস্পতি। আর এই বৃহস্পতি গ্রহের যদি শুভ অবস্থান থাকে বা বৃহস্পতি গ্রহ যদি তুঙ্গস্থভাবে অবস্থান করে বা কোনো খারাপ গ্রহ দ্বারা যদি দৃষ্ট না হয় তাহলে বৃশ্চিক রাশির জাতকেরা কিন্তু প্রভূত অর্থের মালিক হতে পারে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ হলো শুক্র এবং এই শুক্র গ্রহ যদি শুভভাবে অবস্থান করে তাহলে বৃশ্চিক রাশির জাতকদের কিন্তু খুব অল্প বয়সেই বিবাহ সম্পন্ন হয়ে যায়। এবং কর্মের কারক গ্রহ হলো রবি। রবি যদি ভালোভাবে অবস্থান করে কোনো খারাপ গ্রহ দ্বারা যদি দৃষ্ট না হয় তাহলে বৃশ্চিক রাশির জাতকরা কিন্তু কর্মের যথেষ্ট স্থায়িত্ব অর্জন করেন। বৃশ্চিক রাশির সিম্বল হলো একটি বিছা এবং আমরা জানি যে বিছার কিন্তু খুব তীব্র দংশন। তাই বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের জীবনযুদ্ধে এগোতে গেলে প্রচুর ঘাত কিংবা প্রতিঘাতের মধ্যে দিয়ে কিন্তু এগোতে হয়। এবং বৃশ্চিক রাশির মধ্যে তিনটি নক্ষত্র বিধৃত থাকে। একটি হলো বিশাখা, 2 নম্বর হলো অনুরাধা আর 3 নম্বর হলো জ্যেষ্ঠা। তো বর্তমানে যদি প্রেজেন্ট প্ল্যানেটারি ট্রানজিট জাজ করতে হয় তো দেখা যাচ্ছে যে রাশি বা লগ্নের যে রুলিং প্ল্যানেট মঙ্গল গ্রহ সেটি কিন্তু এই মুহূর্তে কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে, নবম ভাবে রয়েছে। তো লগ্ন তো একজন জাতক কিংবা জাতিকার বডি ফেস অ্যাপিয়ারেন্স কিংবা শরীর স্বাস্থ্য নিয়ন্ত্রণ করে। আর সেই লগ্নপতি মঙ্গল যখন কর্কট রাশিতে অবস্থান করে তো বলা হয় যে কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান কিন্তু একদমই ভালো নয়। কারণ কর্কট রাশিকে বলা হয় মঙ্গলের প্লেস অফ ডেবিলিটেশন বা মঙ্গল এই ঘরে নিচস্থ থাকে এবং লগ্নের সাপেক্ষে কিন্তু নবম ভাবে নিচস্থ রয়েছে এবং নবম ভাব থেকে কিন্তু পিতৃস্থান কন্ট্রোল করা হয়, নবম ভাব থেকে হায়ার স্টাডিজ জাজ করা হয় এবং নবম ভাব থেকে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস জাজ করা হয় এবং নবম ভাবকে ভাগ্যস্থানও বলা হয়। তাই নবম ভাবে যেহেতু মঙ্গলের খারাপ অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিংবা হায়ার স্টাডিজ নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং চতুর্থ ভাবের ওপরে কিন্তু বৃহস্পতির একটি দৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থ ভাব থেকে গৃহ, বাড়ি, সুখ, শান্তি, সমৃদ্ধি জাজ করা হয় বা রিনোভেশন বা ক্রিয়েশন অফ প্রপার্টি জাজ করা হয়। তাই চতুর্থ ভাবের ওপরে যেহেতু বৃহস্পতি গ্রহের একটি দৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে কিন্তু নতুন প্রপার্টি হওয়ার একটি যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং শুধু তাই নয়, নতুন বাহন হওয়ার যোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে পঞ্চমে এই মুহূর্তে শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। পঞ্চম স্থান থেকে সন্তানের জায়গা জাজ করা হয়, পঞ্চম স্থান থেকে ক্রিয়েটিভিটি জাজ করা হয়। তাই পঞ্চম স্থানে যেহেতু শনির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সন্তানের শরীর ও স্বাস্থ্য নিয়ে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। ষষ্ঠ ভাবে শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, শুক্র অশ্বিনী নক্ষত্রের দ্বিতীয় পাদে রয়েছে। তাই ষষ্ঠ ভাবে যেহেতু শুক্রের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, তাই বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের স্ত্রীর বা স্পাউসের শরীর এবং স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। এবং শুক্র যেহেতু অগ্নিকারক রাশিতে রয়েছে, অগ্নিকারক রাশিতে কিন্তু শুক্রের রেজাল্ট ভালো হয় না। সপ্তম ভাব কিন্তু এই মুহূর্তে বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে যথেষ্ট ডিস্টার্ব রয়েছে। কারণটা কি না, সপ্তম স্থানে রবি এবং বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। রবি 20 ডিগ্রিতে, বুধ 28 ডিগ্রিতে রয়েছে এবং তার ওপর শনির কিন্তু তৃতীয় দৃষ্টি রয়েছে। আমি ভিডিও শুরু করার সময়ই বলেছি যে রবি হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে কর্মের কারক গ্রহ এবং সেই গ্রহ রাশি বা লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবে রয়েছে এবং তার ওপরে শনির দৃষ্টি রয়েছে। সপ্তম ভাব থেকে স্পাউস জাজ করা হয়, সপ্তম ভাব থেকে বিজনেস জাজ করা হয়।
তাই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের স্পাউসের শরীর কিংবা স্বাস্থ্য থেকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে এবং হঠাৎ মতানৈক্য বা ডিফারেন্স অফ ওপিনিয়ন থেকে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের যারা বিজনেসম্যান আছে এই মুহূর্তে তাদের বিজনেসের জায়গা নিয়ে কিন্তু যথেষ্ট সতর্ক থাকতে হবে, যেহেতু সপ্তম ভাব কিন্তু এই মুহূর্তে খুব খারাপভাবে রয়েছে। অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। অষ্টমভাবে যেহেতু বৃহস্পতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন তাদের কিন্তু হঠাৎ করে আর্নিংয়ের জায়গাটা কিন্তু বাড়বে। নবম ভাব তো আমি ভিডিওর শুরুতেই বলেছি যে যথেষ্ট ডিস্টার্ব রয়েছে। নবম ভাবে মঙ্গলের অবস্থান রয়েছে এবং নবম ভাব থেকে যেহেতু হায়ার স্টাডিজ জাজ করা হয়, এই মুহূর্তে কিন্তু বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের হায়ার স্টাডিজের জায়গায় কিন্তু যথেষ্ট বাধা লক্ষ্য করা যাচ্ছে। দশম স্থানের কারক গ্রহ রবি তো সপ্তম ভাবে রয়েছে। দশম ভাব থেকে কর্ম জাজ করা হয়, দশম ভাব থেকে নেম ফেম অনার বা প্রফেশনাল সাকসেস জাজ করা হয়, বা যশ খ্যাতি প্রতিপত্তি কর্মের স্থায়িত্ব পদোন্নতি এই সমস্ত কিছু এই দশম ভাব থেকে জাজ করা হয়। দশম ভাবের কারক গ্রহ রবির ওপরে কিন্তু শনির তৃতীয় নম্বর দৃষ্টি রয়েছে, তাই এই মুহূর্তে কিন্তু কর্মের জায়গাটা যথেষ্ট ডিস্টার্ব রয়েছে। বসের সাথে কিন্তু মতানৈক্য হতে পারে এবং হঠাৎ করে এরকম একটা কনসাসনেস বা চিন্তাভাবনা আসতে পারে যে প্রেজেন্ট যে এক্সিস্টিং প্রফেশন আছে সেটা চেঞ্জ করে কিন্তু অন্য কোনো নতুন প্রফেশনে যোগ দেওয়া। একাদশ ভাবের ওপরে শনির দৃষ্টি রয়েছে। একাদশ ভাবে যেহেতু শনির দৃষ্টি রয়েছে, একাদশ ভাব থেকে ফুলফিলমেন্ট অফ গেমস ডিজায়ার্স বা উইশেস জাজ করা হয় বা মনোবাঞ্ছা পূরণের ঘর জাজ করা হয়, এবং তার উপরে যেহেতু শনির দৃষ্টি রয়েছে অনেক বাধার মধ্যে দিয়েও বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের যথেষ্ট আর্নিং হবে। তবে দুটো তিনটে বিষয় যেটি লক্ষণীয় সেটা হচ্ছে 7ই জুন থেকে জুলাই 2025 এই টাইমটি কিন্তু বৃশ্চিক রাশির জাতক কিংবা জাতিকাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। কারণ হলো মঙ্গল গ্রহ স্থান পরিবর্তন করতে চলেছে, কর্কট রাশি থেকে সিংহ রাশিতে ট্রানজিট করতে চলেছে এবং মঙ্গল গ্রহের ঠিক অপোজিট অ্যাক্সিসে কিন্তু রাহুর অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং রাশি বা লগ্নের সাপেক্ষে এটা কিন্তু দশম আর চতুর্থ ভাবকে অ্যাফ্লিট করেছে বা ডিস্টার্ব করেছে। তাই চতুর্থ ভাবকে যেহেতু অ্যাফ্লিট করেছে, মাথার শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে এবং গাড়ি বা বাহন কিন্তু খুব সাবধানে চালাতে হবে বা ড্রাইভ করতে হবে। এবং দশম ভাবকেও যেহেতু অ্যাফ্লিট করেছে, কর্মের জায়গা থেকে কিন্তু যথেষ্ট ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে। তবে একটি পজিটিভ ব্যাপার হলো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের অক্টোবর 2025 অনওয়ার্ডস কিন্তু যথেষ্ট শুভ সময় আসতে চলেছে। যারা চাকরির চেষ্টা করছো, যারা দীর্ঘদিন ধরে কোনো রেজাল্ট পাচ্ছ না, তাদের ক্ষেত্রে কিন্তু অক্টোবর 2025 অনওয়ার্ডস কিন্তু গুড নিউজ আসতে চলেছে। এখন রেমিডিয়াল পোর্শনটাকে নিয়ে যদি আলোচনা করতে হয় তো একটি কথা বলতে পারি, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকেরা যেটা করতে পারেন সেটি হচ্ছে একটি রূপোর কোনো হনুমানজির পেন্ডেন্ট জোগাড় করতে পারেন এবং পরপর 3 দিন সেই পেন্ডেন্টটিকে ঠাকুরের স্থানে রেখে 7 বার করে আপনারা হনুমান চালিসা চ্যান্ট করুন। ঠিক পরপর 3 দিন করবেন প্রসেসটা, তারপরে সেই পেন্ডেন্টটি পরে নেবেন। 2 নম্বর রেমেডি হচ্ছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকেরা যেটা করতে পারেন, ডান বাহুতে 4টে অনন্তমূল লাল সুতো দিয়ে ধারণ করতে পারেন। অ্যাটলিস্ট জুলাই 2025 অবধি এই মূলটি কিন্তু আপনারা ধারণ করতে পারেন, কারণ যেহেতু লগ্নপতির একটা অ্যাফ্লিকশান আসছে বা ক্লিয়ার ওয়েতে শো করছে, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা অনেকটাই রেহাই পাবেন। আরেকটি যেটি করতে পারেন, ডান হাতের অনামিকাতে বা রিং ফিঙ্গারে একটি রেড কোরাল, ইটালিয়ান রেড কোরালও হতে পারে, জাপানিজ রেড কোরালও হতে পারে, 9 থেকে 11 রতি সোনা কিংবা তামা দিয়ে ধারণ করুন। তাহলে মঙ্গল গ্রহে যে অ্যাফ্লিকশান আসছে সেটা থেকে কিন্তু আপনারা অনেকটাই সুরাহা পাবেন। আর আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে ঠাকুর ঘরে বসে রোজ এই বীজ মন্ত্রটি 108 বার করে জপ করতে পারেন। মন্ত্রটি হলো ওং হ্রিং হনুমতে রামদূতায় নমঃ। আমি আরেকবার রিপিট করছি, ওং হ্রিং হনুমতে রামদূতায় নমঃ। থার্ড আইতে হনুমানজিকে কল্পনা করুন। হনুমানজিকে কল্পনা করে রোজ এই জপটি অ্যাটলিস্ট 108 বার করে জপ করুন এবং পরপর 40 দিন করুন। কারণ যে অ্যাফ্লিকশানটা আসতে চলেছে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের ক্ষেত্রে,
সেটা থেকে কিন্তু অনেকটা রেহাই পাবেন আপনারা। ভিডিও শেষ করার আগে একটা কথা বলে রাখি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আপনারা নিয়মিত নোটিফিকেশান পেতে থাকেন। ধন্যবাদ।